ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। জয় জগন্নাথ, রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আজ রথযাত্রার দিন, ভালো করে সবাই কাটাও এবং আমাদের এই চ্যানেলটার জন্য গ্রো করার জন্য তোমরা সবাই উইশ করো, এটাই আমি চাইবো। তো আজ ক্লাস, লাস্ট ক্লাস পি ব্লক, ক্লাস 6B। ওকে, তো আমাদের দেখতে দেখতে পি ব্লক দেখো লাস্ট ক্লাসে চলে আসছি। তো এই ক্লাসটা করলেই কিন্তু পি ব্লক ক্লাসটা শেষ, ঠিক আছে? তো এরপরে আমরা আরো নতুন নতুন চ্যাপ্টারে আসবো। তো প্রথম যেটা জানতে হবে পি ব্লক ক্লাস 6B তে, সিলিকেট। সিলিকেটটা কি? সিলিকেট এমন একটা জিনিস, দেখো এইগুলো যে আমরা পড়ছি, আমরা মনে হচ্ছে সিলিকেট পড়বো কি না কি এসব মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এর জন্য না কত ইন্ডাস্ট্রি তুমি ভাবতে পারবে না। একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি, গোটা বাদ দা ওয়ার্ল্ডের কথা, গোটা ইন্ডিয়ায় যদি ভাবো, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি। গ্লাস মানে কাঁচ, সবাই জানে। কাঁচ কত রকমের কাঁচ তৈরি হয় তোমাদের কোনো আইডিয়া আছে? চশমাতেও কাঁচ ইউজ হয়, আলমারিতেও কাঁচ ইউজ হচ্ছে, আবার দেখা যাবে বুলেট প্রুফ করার জন্য সেখানেও কাঁচ হচ্ছে, বাইরে থেকে ঢিল ছুড়লে যাতে কাঁচের জানলা না ভেঙে যায় সেটাও কাঁচ তৈরি হচ্ছে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ করার জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিলিকেট মিক্সিং করে কিন্তু গ্লাস বানাতে হবে, এবং আরো অনেক কিছু আছে এক্সট্রা এক্সট্রা জিনিস। যাই হোক, এই জন্য আমরা সিলিকেট একটা কম্পোনেন্ট, যেটা গ্লাস ইন্ডাস্ট্রি, সিলিকেট মানে গ্লাস ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি আর সিরামিক ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর কাজে লাগে, ঠিক আছে? সেই জন্য ন্যূনতম আমরা সিলিকেটটা কি সেই জ্ঞানটা দরকার, এবং সেটাই তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? শুধু সিলিকেট সম্পর্কে জানতে হবে। দেখো, সিলিকেট অ্যাকচুয়ালি, সিলিকেট মানে হচ্ছে এইটা SiO4 একটা আয়ন, ঠিক আছে? তো এখন কেমিক্যাল বন্ডিং অনুযায়ী তোমাকে যদি বলা হয়, এটা স্ট্রাকচার কি হবে? টেট্রাহেড্রাল, এই রকম স্ট্রাকচার। যদি বলো কেন, তা তোমরা কেমিক্যাল বন্ডিং অনুযায়ী ফর্মুলা ফেলে করো। H ইকুয়াল টু কি ফর্মুলা ছিল? হাফ V প্লাস X মাইনাস C প্লাস E। হাফ, দেখো V মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ সিলিকন। সিলিকনের কত? টোটাল 14 মানে 284। লাস্ট সেল ইলেকট্রন 4টে, 4 বসালাম। X মানে একযোজি পরমাণুর সংখ্যা, মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার। মনোভ্যালেন্ট অ্যাটম এখানে নেই, অক্সিজেন তো দ্বিযোজি, বাইভ্যালেন্ট অ্যাটম, তাহলে 0 বসাও। ক্যাটায়ন 0, অ্যানায়ন দেখো অ্যানায়ন 4টে আছে মানে 4 বসাও, তাহলে দেখো কত হলো 4। H এর ভ্যালু 4 মানে sp3, ঠিক আছে? এবার দেখো লোন পেয়ার H মাইনাস X মাইনাস D, H4 X0, বাইভ্যালেন্ট অ্যাটম অক্সিজেন কত আছে? 4টে, লোন পেয়ার 0, sp3 আর লোন পেয়ার 0 হলে কোন স্ট্রাকচার হবে? সিলিকেট, টেট্রাহেড্রাল। তো এই জন্য টেট্রাহেড্রাল হয়েছে। তো এখন কথা হচ্ছে যে সিলিকেট আমরা পড়ছি, ঠিক কথা, এই সিলিকেট নিয়ে আলোচনা হবে, কিন্তু সিলিকেটের বিভিন্ন টাইপ আছে, সেই জন্যই আমাদের ক্লাসটা করতে হবে। দেখো সিলিকেটের কত টাইপ: অর্থোসিলিকেট, পাইরোসিলিকেট, রিং অর সাইক্লিক এন্ড চেন, সিড সিলিকেট, 3D সিলিকেট। দেখো এক এক করে আমি আসবো। আমরা যে সিলিকেটের কথাটা বললাম সেটা হচ্ছে অর্থোসিলিকেট, মানে এই সিলিকন টেট্রাহেড্রাল, যেটা হচ্ছে এইটা। কিন্তু আমরা এটাকে একটু অন্যভাবে আঁকবো। কিরকম ভাবে আঁকবো? দেখো সিলিকনটা ধরো এইটা, ঠিক আছে? এর সঙ্গে যে 4টে O মাইনাস আছে, 4টে O মাইনাসকে আমরা কিভাবে আঁকবো দেখো ভালো করে শোনো। এখানে একটা O মাইনাস দেবো, এখানে একটা O মাইনাস দেবো, এখানে একটা O মাইনাস দেবো, আর এইটার পিছনের দিকে একটা O মাইনাস আছে, এইটা এরকম ভাবে। মানে বুঝতে পারছো কি? 4টে বন্ড, কিন্তু 3টে বন্ড নয়, কিন্তু এর পিছনের দিকে আছে বলে এইটা বোঝা যাচ্ছে না। তাহলে এইটা একটা সিলিকন টেট্রাহেড্রন, মানে এটা কি আমরা অর্থোসিলিকেট বলি। এবার একটা কথা বলি তোমাদের, শোনো। অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন লাস্ট সেলে দেখবে 2s2 2p4, ঠিক আছে? দেখ ইলেকট্রন কনফিগারেশন দিকে তাকাও, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, আর O মাইনাস 2s2 2p5, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে? একটা আনপেয়ার্ড ইলেকট্রন। O মাইনাস সবসময় সিঙ্গেল বন্ড করে, আর O সবসময় ডাবল বন্ড করে, দুটো বন্ড করে। তাহলে O মাইনাস মানে দেখো সব সিঙ্গেল বন্ড করেছে, তাই না? তো এটা হলো। এখন এই সিলিকেট গুলো কি, তাই না? এখন এই সিলিকেট যদি আমি দুখানা পাশাপাশি আঁকি, কিরকম ভাবে আঁকবো? দেখো দুটো সিলিকেট, এইটা একটা সিলিকেট, দেখো এটা একটা সিলিকেট আঁকলাম, আর একটা এরকম সিলিকেট আঁকলাম। দুটোকে যদি জুড়ে দিই, জুড়লে একটা জিনিস হবে। দেখো আমি এই জায়গাটায় বাদ দিয়ে এখানটায় একটাই জাস্ট O অ্যাটম থাকবে, এইটা হচ্ছে যে সিলিকেট, সেটা হচ্ছে পাইরোসিলিকেট।
মানে এটা একটা টেট্রাহেড্রন, সিলিকন টেট্রাহেড্রন, এটা একটা সিলিকন টেট্রাহেড্রন, মাঝখানে দেখো একটা অক্সিজেন কমন, মানে একটা অক্সিজেনকে শেয়ার করেছে। একটা SiO4 4- টেট্রাহেড্রনের একটা অক্সিজেন বা একটা কর্নার শেয়ারিং হয়েছে, মানে দুজনের ক্ষেত্রে দেখো একটা অক্সিজেন কমন, বোঝা গেল? সেটাকে আমরা পাইরোসিলিকেট বলছি। এই যে জিনিসটা দেখলে এটা কেন এরকম হলো? O- সিঙ্গেল বন্ড করে, ওই জন্য এরকম হয়েছে। আর এটা তো O- নয়, কিন্তু ও ডাবল বন্ড করে, এক্ষুনি দেখালাম, ওই জন্য ডাবল বন্ড করেছে, বুঝতে পারলে? তো এই ছবিটা আমরা এরকম ভাবে লিখবো না। কিরকম ভাবে লিখবো? দেখ, সিলিকন এটা, এর সাথে আছে O-, এর সাথে আছে O-, এর সাথে আছে O-, এই সরি O, মাঝখানে ওটা কমন, আর এই 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 পিছনের দিকে একটা O- আছে, ঠিক আছে? দেখো এইটা একটা সিলিকন টেট্রাহেড্রন, আর একটা সিলিকন টেট্রাহেড্রন। দেখো সিলিকন, এটা O-, এর সাথে জুড়েছে, এখানে একটা O-, এখানে একটা O-। দেখো এটা একটা সিলিকন টেট্রাহেড্রন, ভালো করে দেখো। তার মানে এই সিলিকন, এটা একটা সিলিকন টেট্রাহেড্রন, এটা একটা সিলিকন টেট্রাহেড্রন, ভালো করে দেখো তো। দুজনের দেখো একটা অক্সিজেন কমন, একটা কর্নার কিন্তু কমন। এই একটা অক্সিজেন কমন বলে, একটা কর্নার কমন বলে এটাকে পাইরোসিলিকেট বলছি। যদি দুটো অক্সিজেন কমন হয় তখন সেটা এটা রিং অর সাইক্লিক এন্ড চেনও হবে। তিনটে অক্সিজেন কমন হলে সিট, চারটে অক্সিজেন কমন হলে থ্রেডি, বোঝা গেল? তো এরকম তুমি স্ট্রাকচার অনেক আঁকতে পারো। দেখো আমি একটা দেখাচ্ছি, দুটো অক্সিজেন কমনের একটা ধরো এক্সাম্পল দিচ্ছি। সাপোজ দুটো অক্সিজেন কমনের এক্সাম্পলটা দিচ্ছি, দেখো সবাই তাকাও। এখানটা সিলিকন আছে, এখানটা ও আছে, এখানটা ও আছে, এখানটা ও, এগুলো দিয়ে দিলাম। দেখো ভালো করে খেয়াল করো, এই সিলিকনের এই পিছনের দিকে O- আছে, এটাও O- আছে, এইটার সাথে আছে জুড়ে, এটার সাথে আছে, এটা O-, এটার সাথে আবার এরকম বন্ড হয়ে গেছে, এটার সাথে এরকম বন্ড হয়ে গেছে। এখানেও তাই, সিলিকন এর সাথে বন্ড হয়ে আছে, এর সাথে বন্ড হয়ে আছে, এর সাথে বন্ড হয়ে আছে। এটাও তাই, এর সাথে বন্ড হয়ে আছে, এর সাথে বন্ড হয়ে আছে, এর সাথে বন্ড হয়ে আছে। দেখো এটা O-, এটা O-, এটা O-, এটা O-, এটা O-, এটা O-। ভালো করে দেখো, একটা সিলিকেট টেট্রাহেড্রন ভাবো, এইটা টেট্রাহেড্রন, এই সিলিকন টেট্রাহেড্রনটা ভালো করে দেখো কটা অক্সিজেন কমন। দেখো এইটাও তো এর সাথে কমন হয়েছে, আবার এটাও দেখো এর সাথে কমন হচ্ছে, কারণ দুটো করে কমন হচ্ছে। আবার যদি এখানে এরকম আঁকো, দেখো এইটা দেখো এরও আর এরও কমন, মানে এই দিকেও কমন, তাহলে দেখো দুটো করে অক্সিজেন কমন। দুটো করে যেগুলো কমন সেগুলো দেখো শুধু ও, আর যেগুলো কমন নয় সেগুলো O- লিখছো। আবার তিনটে করে ও কমন হলে আবার এখানে এরকম সিলিকেট রাখতে হবে। চারটে করে ও হলে তার পিছনে যে এটা আছে তার সঙ্গে আবার রাখতে হবে, 3D পিকচার হবে সেটা, অবশ্য বোর্ডে আঁকা সম্ভব নয়, বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে ডিফারেন্ট সিলিকেট তৈরি হয়েছে, ঠিক আছে? সিলিকেট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ডিফারেন্ট সিলিকেট কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার হয়, এগুলো জানতে হবে। দেখো নেক্সট টপিক জিওলাইট, যেটা আমরা তারপরের বোর্ডে যাচ্ছি। দেখো জিওলাইট, জিওলাইটটা কি? জিওলাইট হচ্ছে এই যে বললাম SiO2, হ্যাঁ, এটা কিন্তু একটা 3D সিলিকেট। 3D সিলিকেট মানে বুঝতে পারছো, যার সিলিকনের সঙ্গে কিন্তু চারটে অক্সিজেন কমন। দেখবে এই স্ট্রাকচারটা আমি একবার এঁকেছিলাম, এরকম চারটে ও কমন চারিদিক থেকে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা মানে এরকম ভাবে আরো সিলিকন আছে, মানে প্রচুর এরকম বড় চেন, ঠিক আছে? Si, এখানে আবার ও, এরকম ভাবে একদম বড় চেন থাকবে, সেখানে একটা Si এর সঙ্গে যে ও গুলো জুড়ে থাকবে সেটা হচ্ছে 3D পিকচার হয়ে থাকবে, এবং চারটে ও কমন, মানে একটা 3D স্ট্রাকচার, মানে 3D সিলিকেট বলে SiO2 কে। তো SiO2 যদি অক্সিডেশন নাম্বার দেখো, দেখো ও এর জারণ সংখ্যা দেখো -2 × 2 -4, তার মানে সিলিকনের কত? +4। তো সিলিকনের জারণ সংখ্যা +4। এখন কথা হচ্ছে যে তার মানে SiO2 তে তার মানে সিলিকনের চার্জ হচ্ছে +4। এখন আমি এই স্ট্রাকচারের মধ্যে কিছু সিলিকন তুলে নিয়ে কিছু অ্যালুমিনিয়াম দেব, অ্যালুমিনিয়াম 3+। অ্যাকচুয়ালি আমি সিলিকন তুলে নিচ্ছি মানে 4+ তুলে নিচ্ছি, দিচ্ছি কি Al3+। সাপোজ SiO2 থেকে ধরো দুটো সিলিকন তুলে নিলে, তাহলে কত তুলে নিলে? অ্যাকচুয়ালি 8টা প্লাস তুলে নিলে, কারণ সিলিকনে তো 4+, 8টা প্লাস তুলে নিলে। আর দুটো যদি Al দাও তাহলে 6+ দিলে, তাহলে এখনো দুটো প্লাস দরকার। তো সেটাকে ফিল আপ করার জন্য দুটো Na+ বা দুটো K+ ও দিতে ইউজ করতে পারো, বা Mg2+ ও ইউজ করতে পারো ব্যালেন্স করার জন্য। মানে সহজ কথা, সিলিকেটের সিলিকন সাবস্টিটিউট করে অ্যালুমিনিয়াম দিলে সেটাকে বলে অ্যালুমিনো সিলিকেট, যেটাকে জিওলাইট বলে। আর চার্জ পূরণ না হলে সেই চার্জ ফিল আপ করার জন্য তুমি Na+, K+ দিয়েও করতে পারো।
এবার যে কটা সিলিকন তুলবে, যে কটা অ্যালুমিনিয়াম দেবে, যে কটা চার্জ ফিল আপ হবে না, সেগুলো এটা দিয়ে পূরণ করতে হবে। এটাকে আমরা বলছি জিওলাইট। তো জিওলাইট কি? জিওলাইটের ব্যাপারটা কি, একটা স্পেশাল, এই যে সিলিকন তুলে নিয়ে অ্যালুমিনিয়াম দিচ্ছ, তার জন্য কি হচ্ছে, ওর স্ট্রাকচারে কিছু পোর্স, ছিদ্র থাকবে। একটা এটা বলে ওপেন চ্যানেল, মুক্ত প্রণালী যাকে বলে। এমন ছিদ্র, এমন স্ট্রাকচার হবে, ঠিক চালনির মতো কাজ করবে। যেমন দেখো মুড়ি ভাজলে তোমরা জানো মুড়ি বালি দিয়ে ভাজতে হয়। তো মুড়ি বালি দিয়ে ভাজার পর দেখবে যখন চালনি দিয়ে চালে, তখন কি হয়, বালিটা তলায় পড়ে যায়, মুড়িটা উপরে পড়ে থাকে। সেরকম কিছু কিছু মলিকিউলস আছে যেগুলো শেপ সাইজ দেখবে ছোট, কোনোটা শেপ সাইজ বড়। তাহলে ওইটা নিয়ে তুমি যদি জিওলাইটের মধ্যে দাও, তাহলে জিওলাইট দেখবে বড়টা আটকে যাচ্ছে, ছোট জিনিসটা বেরিয়ে যাচ্ছে। তার মানে ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজের মলিকিউলস এর মধ্যে মানে পৃথক করার জন্য, ঠিক আছে, সেটার জন্য ব্যবহার করা হয় জিওলাইট। এটার প্রচুর ব্যবহার আছে, ঠিক আছে। তো এই ব্যবহারগুলো এবং জিওলাইটের এই স্ট্রাকচারের জন্য কিন্তু এগুলো ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজে লাগে। তো যাই হোক, এটা আমাদের এই দুটো টপিকই ছিল পি ব্লকের, এই টোটাল দুটো টপিক। টোটাল পি ব্লক চ্যাপ্টার শেষ, একদম প্রথম থেকে এই 6টা ক্লাস কিন্তু ভালো করে দেখো একদম। আজ পি ব্লক শেষ হলো মানে ভাবো ইনঅর্গানিকের একটা বড় চ্যাপ্টার তুমি শেষ করে ফেললে, আর একটু কিচ্ছু বাকি নেই। একদম পুরো সবকটা ক্লাস একদম মন দিয়ে দেখো, ভালো করে পড়ো, একদম স্মার্টলি দেখো, একদম পুরো সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো আজ ক্লাস এবং চ্যাপ্টার এখানেই শেষ হলো। ওকে, বাই।